নমস্কার। আজকে আমরা কথা বলবো হাঁটু ব্যথা নিয়ে। বর্তমানে ইয়াং এজ থেকে এল্ডারলি সবারই হাঁটু ব্যথা হচ্ছে। কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে সব হাঁটু ব্যথার কারণ কিন্তু সেম নয়। অনেকেই ভাবেন হাঁটু ব্যথা মানেই আর্থ্রাইটিস এবং তার জন্য নি রিপ্লেসমেন্ট লাগবে। কিন্তু বাস্তবে বিষয়টা অনেক বড়। আজকে সহজ ভাষায় আলোচনা করব হাঁটু ব্যথার সব কমন কারণ। সবচেয়ে কমন কারণ হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। বয়স বাড়ার সাথে সাথে কার্টিলেজ ধীরে ধীরে ক্ষয় হতে থাকে, ফলে পেন হয়, হাঁটলে কষ্ট হয়, সিঁড়ি দিয়ে উঠে নামতে কষ্ট হয়, মর্নিং স্টিফনেস হয়, অনেক সময় হাঁটুর ভেতর থেকে কটকট শব্দ হতে পারে। যাদের বয়স বেশি, ওজন বেশি এবং ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা যায়। অনেক ইয়াং পেশেন্ট এখন নি পেন নিয়ে আমাদের কাছে আসছেন। এর বড় কারণ হলো ওবেসিটি, সেডেন্টারি লাইফস্টাইল বা কম ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আমাদের বডি ওয়েটের প্রেশার সরাসরি হাঁটুর উপরে গিয়ে পড়ে। যত ওজন বাড়বে হাঁটুর উপরে ততই স্ট্রেস বাড়বে। লং সিটিং, এক্সারসাইজ না করা, মাসেল উইকনেস এসবও নি পেন বাড়ায়। যারা খেলাধুলা করেন বা হঠাৎ করে টুইস্টিং ইনজুরি হয়েছে তাদের লিগামেন্ট ইনজুরি বা মেনিসকাস ইনজুরি হতে পারে। এই ক্ষেত্রে হাঁটু হঠাৎ করে ফুলে যায়, ইনস্টেবিলিটি হয়, লকিং সেন্সেশন হয়। ইয়াং পেশেন্টদের মধ্যেই এটা কমন। সব নি পেনই অস্টিও আর্থ্রাইটিস নয়। কিছু ক্ষেত্রে রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউট ইনফেকশন, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, নার্ভ রিলেটেড পেইন এগুলিও নি পেন ঘটাতে পারে। কিছু পেশেন্টের ক্ষেত্রে ব্যাক বা কোমর থেকে রেফার পেন হিসেবেও হাঁটুতে ব্যথা হতে পারে। তাই শুধু পেন দেখে ট্রিটমেন্ট শুরু করা ঠিক নয়। কিছু সিমটমস থাকলে অবশ্যই ডাক্তার দেখানো প্রয়োজন, যেমন হাঁটু ফুলে যাওয়া, সঙ্গে জ্বর আসা, লাল হয়ে যাওয়া, গরম হয়ে যাওয়া, হাঁটতে না পারা, ইনজুরির পর সিভিয়ার পেন, ব্যথার চোটে রাত্রে ঘুম ভেঙে যাওয়া, এগুলো ইগনোর করা উচিত নয়। সব হাঁটু ব্যথার ট্রিটমেন্ট কিন্তু সেম নয়। কারো শুধু এক্সারসাইজের প্রয়োজন, কারো ফিজিওথেরাপি, কারো ওয়েট রিডাকশন, আবার কিছু ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হতে পারে। তাই প্যানিক না করে প্রপার ডায়াগনোসিস ভীষণ ইম্পর্টেন্ট। নিজের শরীরকে বুঝুন, অপ্রয়োজনীয় ট্রিটমেন্ট এড়িয়ে চলুন। নমস্কার, আমি ডক্টর সুজন বিশ্বাস। আবার দেখা হবে পরের ভিডিওতে।